মানেই পিঠাপুলির উৎসব। তাই শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাটি নিয়ে চলে আসলাম শীতকালের পিঠাপুলি তৈরি করার জন্য। প্রথমেই মাটিটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। পিঠাপুলি বানানোর মাটিটা এভাবেই মেখে তৈরি করে নিলাম। প্রথমে একটু মাটি নিয়ে মাটিটাকে গোল করে নিচ্ছি। এবার হালকা করে হাত দিয়ে চ্যাপ্টা করে মাটিটার সাইড দিয়ে আর মাঝখানে জল দিয়ে দিচ্ছি। এই গোল মাটিটা দিয়ে আমি তৈরি করব সাদা পিঠা। এই সাদা পিঠাটাকে গ্রামীণ ভাষায় অনেকে চিতই পিঠা বা সরা পিঠাও বলে থাকে। তো যাই হোক, গোল মাটির টুকরো দুটো ভালো করে জল দিয়ে মসৃণ করে নিয়েছি। আর একটু মাটি নিয়ে পাতলাভাবে চ্যাপ্টা করে নিয়েছি। চ্যাপ্টা মাটিটা পিঠার ওপরে বসিয়ে সাইড দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আর একটা পাতলা গোল চ্যাপ্টা মাটিও ওই পিঠাটার ওপরে বসিয়ে দিলাম। এভাবেই দুটো সাদা পিঠা বানানো রেডি হয়ে গেল। এবার আরেকটু মাটির টুকরো নিয়ে মাটিটাকে ভালো করে গোল করে নিচ্ছি। এই মাটি দিয়ে আমি তৈরি করব পাটিসাপটা। মাটিটাকে হালকা একটু চ্যাপ্টা করে ক্যারি ব্যাগের ওপর রেখে বেলে নিব। রুটি বেলার মতো করেই মাটিটাকে বেলে নিচ্ছি। মাটিটাকে বেলে লম্বা করে নিলাম। এবার লম্বা মাটির টুকরো এই মাটিটার এক সাইডে লাগিয়ে দিলাম। এবার এই লম্বা মাটিটাকে ধরেই এই সাইড পর্যন্ত মুড়িয়ে নিয়েই আমি পাটিসাপটা তৈরি করব। এভাবে সম্পূর্ণটা মুড়িয়ে নিয়ে মাথাটা চ্যাপ্টা করে বন্ধ করে দিলাম। একইভাবে আমি আর একটা পাটিসাপটাও তৈরি করে নিলাম। এবার আরেকটু মাটি গোল করে চ্যাপ্টা করে নিব। এই মাটিটাকেও আগের পাটিসাপটার মতনই বেলে নিব। এই মাটি দিয়ে আমি তৈরি করে নিব দুধ পুলি। এবার ছোট্ট একটু মাটির টুকরো নিয়ে গোল মাটিটার মাঝখানে বসিয়ে দিলাম। বড় গোল মাটিটার এক সাইড থেকে আরেক সাইড ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করার পর দুটো মাটি একসাথে লাগিয়ে দিতে হবে। এবার গোল একটা পাত্র নিয়ে এসে দুধ পুলির ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে কেটে বাদ দিলাম কারণ দুধ পুলিটা দেখতে আরো সমান হবে আর ভালো লাগবে। নখ দিয়ে ডেবে ডেবে দুধ পুলিটার মধ্যে সামান্য একটু দাগ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটা দুধ পুলিও তৈরি করে নিলাম। এবার আমি তৈরি করব তেল পিঠা। একটু মাটি নিয়ে মাটিটাকে গোল করে হালকা চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে আরেকটা মাটিকেও গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। তেল পিঠার চারিদিক দিয়ে আঙ্গুল দিয়ে টিপে পাতলা করে দিলাম। এভাবে দুটো তেল পিঠা তৈরি হয়ে গেল। এবার অনেকগুলো ছোট ছোট মাটির টুকরো লম্বা লম্বা করে নিয়ে দুধ চুষি তৈরি করছি। এভাবে অনেকগুলো মাটি লম্বা করে নিয়ে দুধ চুষি তৈরি করে নিয়েছি। সব পিঠাপুলি বানানো রেডি হয়ে গেলে এই সব পিঠাগুলোকে রোদে শুকোতে দিয়ে দিব। কিছুক্ষণ পর কালার নিয়ে চলে আসলাম পিঠাগুলোকে রং করে নেওয়ার জন্য। প্রথমে কালার করে নিচ্ছি দুধ বুলিটাকে। দুধ বুলিতে আমি সাদা কালারটা করছি। একটা দুধ বুলি করার পর আরেকটাতেও সাদা কালার করে দিলাম। সরা পিঠাটাতেও এবার সাদা কালারটাই করছি। ওপরে হালকা হালকা করে খয়েরি কালার দিয়ে দিলে সাদা পিঠা কালার করা রেডি হয়ে গেল। সব দুধ চুষিগুলোতেই সাদা কালার করে দিলাম। পাটিসাপটাতে খয়েরি কালারটা করে দিচ্ছি। তেল পিঠাতে করে দিয়েছি লাল কালার, আর লাল কালারের ওপরে হালকা হলুদ কালারও মিশিয়ে দিয়েছি। এবার একটা ছোট্ট পাত্রের মধ্যে অল্প পরিমাণে সাদা কালার ঢেলে দিলাম। এবার জল দিয়ে তুলির সাহায্যে মিশিয়ে নিয়ে দুধ তৈরি করে নিচ্ছি। এই দুধের মধ্যেই দুধ চুষিগুলোকে ডুবিয়ে দিব। তো একে একে সব পিঠাই তৈরি করা হয়ে গেল। এবার সাজিয়ে নিব। ছোট ছোট সরার মধ্যে সব পিঠাগুলোকেই বসিয়ে দিচ্ছি। এই সবগুলো পিঠার মধ্যে তোমরা কোন পিঠাটা খেতে বেশি পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। এভাবে মাটি দিয়ে শীতের পিঠাপুলি বানিয়ে রং করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে।